আজ 19শে মার্চ 2026 বৃহস্পতিবার খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দিলীপ ঘোষ পরিবর্তন সভার মাধ্যমে কাজ শুরু করেছেন। খড়গপুরে অনুষ্ঠিত সাজুয়াল পরিবর্তন সভাতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে উন্নয়ন, পরিবর্তন এবং মানুষের আস্থা অর্জনের উপর জোর দেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। মানুষের সমর্থন ও ভালোবাসা অর্জনের লক্ষ্যেই এই সভার আয়োজন করা। চাচাজি এত বছর ছিলেন, তারপরে আমাকে মানুষ নির্বাচিত করেছিল। 3 বছর পরে আমাকে লোকসভায় পাঠানো হয়, আবার আপনারা ভোট দেন এবং এত ভোট দেন। আমার প্রতিপক্ষ এখানে মানুষ হয়ে আসলেন, বড় নেতা, কংগ্রেস থেকে টিএমসি এসেছিলেন, রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি এখানে 44,000 পেয়েছেন, আমি 90,000 বেশি ভোট পেয়েছিলাম। এখানকার মানুষ দেখিয়েছেন, খড়গপুরের মানুষ টিএমসির সঙ্গে, বিজেপির সঙ্গে আছেন এবং তারা দিলীপ ঘোষকে ভালোবাসেন। তো গত নির্বাচনে পার্টি আমাকে পাঠিয়ে দিল লড়তে। এখানে নির্বাচনে প্রার্থী বদল হলো। হয়তো এখানকার মানুষ, মেদিনীপুরের মানুষ হয়তো এটা পছন্দ করেননি, তাই আগের ভোট আমরা পাইনি, হেরেছি। কিন্তু খড়গপুরের মানুষ যথারীতি লিড দিয়েছে, হয়তো কমে গেছে, কিন্তু তারা আশীর্বাদ রেখেছেন বিজেপির প্রতি। এবারে আবার পার্টি আমাকে এখানে লড়তে পাঠিয়েছে। আমি গতবারে এমপি ছিলাম না, কিন্তু 2 বছর ধরে লাগাতার এখানে থেকেছি, আপনাদের সমস্যা শুনেছি, সমাধান করার চেষ্টা করেছি। এমপি থাকাকালীন আমি আরেকটা বড় কাজ করার সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে মেদিনীপুর খড়গপুরের মাঝখানে যে রাস্তা, কংসাবতী নদী, তার যে ব্রিজ 50 বছর প্রায় দেখেন নেমে যাওয়ায় রিপেয়ারিং চলে।